কি দেখতে বেশ ভালোই লাগতেছে না? এত সুন্দর একটা বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে এত সুন্দর একটা বাইক দেখতে বেশ ভালোই লাগতেছে। বাট একটা বাইক বাহির থেকে দেখতে যতটাই না ভালো লাগে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর উপর রাইড করে কতটা ভালো অনুভব করা যায়। আর একটা বাইক ভালো অনুভব করার জন্য এর পেছনে রয়েছে ভালো সার্ভিস। এখন কম বেশি সব দোকানেই বাইকের সার্ভিস দেয়, কিন্তু আমি মনে করি একটা স্পোর্টস বাইকের জন্য একজন পারদর্শী টেকনিশিয়ান ছাড়া সার্ভিস দেওয়া উচিত না। আপনি একজন পারদর্শী টেকনিশিয়ানের মাধ্যমে যদি আপনার বাইকের মাস্টার সার্ভিস দিতে পারেন, তাহলে এর 100তে 100 ভাগ সার্ভিসটা বা রাইডিং ফিলটা পাবেন। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব হিলালি। সো আমি আমার B3 ইন্দো এই বাইকটা আজকে মাস্টার সার্ভিস দিব। অনেক দিন বাইকটা সার্ভিস দেওয়া হয় না, বা বলতে পারেন আমার আরেকটা বাইক নেওয়ার ফলে এই বাইকটা এখন তেমন একটা রাইড করা হয় না। সপ্তাহে দেখা যায় একবার বা 10 দিনে একবার ধরা হয় বাইক। যার কারণে এখন আমি রিসেন্টলি দেখলাম যে আমার কাছে বাইকটা নিজের কাছে ভার লাগতেছে, কারণ ওই যে রেগুলার রাইড করি না। মাস্টার সার্ভিসে প্রথমে বাইকের পুরো পার্টসপাতি খুলে ফেলা হয়েছে, এরপরে এটা ওয়াশে নিয়ে যাবে। ওয়াশের ভিডিওটা করা হয় নাই, তাই দেখাইতে পারতেছি না। ওয়াশ থেকে আনার পরে আমার যে ব্রেক প্যাড আছে, দুটোটা ব্রেক প্যাডই তারা পরিষ্কার করে দিল ঘষা মাজা দিয়ে, কারণ ব্রেক প্যাড দুইটাই নতুন, তাই চেঞ্জ করা লাগে নাই। এদিক দিয়ে দেখতে পারি যে আমার যে চেন স্পকেট আছে সেটা অলরেডি প্রায় শেষের দিকে, তাই এখন যেহেতু বাইক খোলা হয়েছে তাই এটাও চেঞ্জ করে নিলাম, নতুন একটা লাগিয়ে নেই। এরপরে দেখতে পারলাম আমার যে এয়ার ফিল্টারটা আছে সেটাও ময়লা জমছে। আর বলে রাখা ভালো, আমার এয়ার ফিল্টারটা কিন্তু চেঞ্জ করা লাগবে না, কারণ আমি হেরিকেনের এয়ার ফিল্টার ইউজ করি। আর এটার একটা ভালো দিক আছে, যেটা হচ্ছে আপনার এটা বারবার চেঞ্জ করা লাগে না, এটা লং টাইম ইউজ করা যায়। আপনি শুধু 1 থেকে 2 মাস পর পর এটা যখন বাইক ওয়াশ করবেন, সেক্ষেত্রে তখন এয়ার ফিল্টারটাও খুলে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিলেই হয়। এতক্ষণ যে কাজ করতেছিল তার নাম হচ্ছে ইমন, আর সে কিন্তু আমার বাইকের দীর্ঘদিন ধরে কাজ করে আর খুব ভালো একজন টেকনিশিয়ান। কিন্তু হঠাৎ খেয়াল করে দেখলাম যে ইমন আমার বাইকের টাঙ্কির তেল নিয়ে টানাটানি করতেছে। এমনি গরিব মানুষ, বেশি তেল নাই বাইকে। তাকে জিজ্ঞেস করাতে সে বললো যে ভাই, আপনার বাইকের অকটেন দিয়ে আপনার বাইকেরই কাজ করবো, একটু দেখেন খালি। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা মাস্টার সার্ভিস আপনারাও করিয়ে নেবেন আশা করি, তাহলে একটা ভালো ফিডব্যাক পাবেন। আমি মনে করি স্পোর্টস বাইকের একটা মেইন প্রবলেম হচ্ছে আপনাদের হ্যান্ডেল বারটা যদি একটু নড়াচড়া করে বা ঠিকমতো না থাকে, তাহলে আপনার হাত ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে। এর জন্য হ্যান্ডেল বারের যে বল রেসার থাকে, সেটা দেখলাম যে ইমন আমার অকটেনটা যেই কারণে নামাইছিল, এই হ্যান্ডেল বারের বল রেসারটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছে। আর বলে রাখা ভালো, আমার কিন্তু এটা স্টকের বল রেসার না, এটা হচ্ছে আপনার ফাইটো একটা বল রেসার। ফাইটো বল রেসারটা খুবই ভালো, আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি। আপনারাও চাইলে লাগিয়ে নিতে পারেন, কারণ B3 ইন্দোর আমি একটা কমন প্রবলেম দেখছি। এটার হচ্ছে আপনার স্টকের যে বল রেসার থাকে সেটা কিছুদিন পর পরই আপনার নড়ে যায়, যার কারণে আপনার হাত ব্যথা করে। আর এটা স্টকের বল রেসারের তুলনায় মাচ বেটার। এরপরে এই হ্যান্ডেল বারের এই বল রেসার লাগানোর পর হ্যান্ডেল বারের যে টি বারটা আছে সেটাও খুলে দেখে নেবেন বা সার্ভিস করে নেবেন আমি মনে করি। এরপরে সাসপেনশনের অয়েল সিল্ক চেক করে নেবেন এটা ঠিক আছে কিনা। আমার সাসপেনশনের একটা অয়েল সিল্ক দেখলাম যে লিক করতেছিল, এর জন্য আমি পরবর্তীতে ডিসিশন নিলাম, যেহেতু খোলা হয়েছে বাইক পুরা, তাই 2টা অয়েল সিল্কই চেঞ্জ করে নেই। আর একটা বাইকের মেজর একটা পার্টস হচ্ছে আপনার সাসপেনশন। B3 ইন্দোর তো সাসপেনশনের জন্যই মোটামুটি B3 ইন্ডিয়ার তুলনায় ইন্দোর দাম বেশি বাইকের। সো সাসপেনশন যদি ঠিক মতো না খেলে, তাহলে বাইক চালিয়ে মজা পাবেন না। আর বাঙ্গা রোডের মধ্যেও দেখবেন যে সাসপেনশন ঠিক না থাকলে আপনার হাত ব্যথা করবে, কোমর ব্যথা করবে। আর এই সাসপেনশন দেখলাম যে আমার যে অকটেন বাকি ছিল ওইটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এগুলোর পাশাপাশি অবশ্যই আপনার বাইকের যে ব্রেক অয়েল থাকে আর লিকুইড থাকে, এগুলোও চেক করে নেবেন এগুলো ঠিক মতো আছে কিনা আর পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। কারণ দেখা যাবে যেগুলো আপনি কল্পনাও করেন নাই, ছোটখাটো প্রবলেম, এই ছোটখাটো প্রবলেম থেকে বড় প্রবলেমে পড়তে হয়। আর আমি আমার বাইকের সব ধরনের প্রবলেমের সমস্যার সমাধান পাই একমাত্র খিলক্ষেত SS বাইকে। এটার প্রপার লোকেশন হচ্ছে খিলক্ষেত পূর্ব নামাপাড়া, বা 300 ফিট দিয়েও আপনারা খুব ইজিলি আসতে পারবেন। SS বাইক সেন্টারের যে হেড মিস্ত্রি সোহাগ আর এদিকে আছে ইমন, দুইজনই আমার বাইকের শেষ ধাপ, মানে সার্ভিসের যে শেষ ধাপ ওয়ারিং এর, সেই ওয়ারিং এর সেটআপটা খুব সুন্দর করে করে দিচ্ছে। সো ফাইনালি দীর্ঘ সময় পার করার পর আমার বাইকের মাস্টার সার্ভিস কমপ্লিট হলো। সো দেখে আসা যাক দিনের আলোতে বাইকের লুকস দেখতে কেমন লাগে।